আসসালামু এভরিওয়ান। ফেসবুকে কাদের কাজ করা উচিত এবং কাদের কাজ ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ এই বিষয়ে আজকে কথা বলবো। তো আপনি যদি ফেসবুকে দীর্ঘদিন কাজ করে থাকেন, আপনি আমার ভিডিওটা পুরাটা দেখলে আপনার ব্রেন পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে যে হ্যাঁ আলটিমেটলি এইখানকার বাস্তবতা কি। হ্যাঁ তো দেখেন, ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম, চারটা যে সোশ্যাল মিডিয়া আছে, হ্যাঁ এখান থেকে বিপুল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব, কোটিপতি হয়ে যাওয়া সম্ভব। কিন্তু আপনি কি তার জন্য কি যে নলেজ থাকতে হয় বা যেই পথে যাইতে হয় এটা কি আপনি জানেন? কিভাবে মূলত যে যারা ভাইরাল ব্যক্তি দেখি আমরা, যাদের কন্টেন্ট ক্রিয়েটর বলে, এরা কিভাবে ইনকাম করে বা এদের ইনকামের সোর্সটা কি, টোটাল বিষয়টা কি আপনি জানেন? বা এদের ফ্যান বেস কিভাবে তৈরি হলো, শুরু থেকে জিরো থেকে কিভাবে তৈরি হলো? অবশ্যই এখানে একটা কৌশল তারা মেনটেন করছে। এখন আমরা ফেসবুক নিয়ে মূলত ঝামেলা হয় কি, ফেসবুক আমরা 2010-12 সাল থেকে চালানো শুরু করছি। তো চালানোর পরে এখন চোখের সামনে যা দেখি সেটাই তো পোস্ট করি। ভালো কিছু দেখলাম, একটা নেচারের ভিডিও হোক, একটা বাসের ভিডিও হোক, আমরা এগুলো পোস্ট করতাম। আমাদের ফ্রেন্ড সার্কেল এগুলাতে লাইক কমেন্ট করতো। তো আমাদের কিন্তু ফেসবুক বলতে আমরা এইটাকেই বুঝি, কিন্তু পরবর্তীতে ফেসবুক থেকে শুনি টাকা ইনকাম করা যায়। এখন এটা ভাইরাসের মতো প্রভাব ফেলে মানুষের মনে, একজন শুরু করলে যখন থেকে ও করতেছে তাহলে আমি বোধহয় পিছনে পড়ে গেলাম। আসলে সবাইকে দিয়ে কি সব কাজ করা সম্ভব? আমার বন্ধু কাজ শুরু করলো ফেসবুকে, দেখার সাথে আমাকে করতেই হবে। ওর মধ্যে যে মেধা আছে বা ও যে কাজ জানে ওটা তো আমি জানি না, আমি কাজ পারি না, আমি কন্টেন্ট মেকিংটা বুঝি না। তো সেই ক্ষেত্রে আমি যদি শুধু ওকে দেখেই কাজ করি, আমি কিন্তু এখানে সাকসেস হব না। 10টা আপু রান্নার ভিডিও দিচ্ছে, আমাকেও রান্নার ভিডিও দিতে হবে। এখন তাদের সাথে কম্পেয়ার করে আপনার রান্নার ভিডিওর কোয়ালিটি কি একই রকম হচ্ছে? সে তো আইফোন 15 প্রো ম্যাক্স দিয়ে ভিডিও বানাচ্ছে, আপনি তো বানাচ্ছেন কম দামি একটা ফোন দিয়ে। আপনার ক্যামেরা তার ক্যামেরা এক না, আপনার মাইক্রোফোন তার মাইক্রোফোন এক না। সো রেস তো সবারই সেম। এখানে তো এটাকে কম্পিটিশন বলা হয়। হ্যাঁ কম্পিটিটর, এখন আপনার কম্পিটিটর যদি আপনার থেকে অনেক বেশি উপরে চলে যায়, আপনি কিন্তু এখানে আগাইতে পারবেন না। আচ্ছা, এর পরবর্তীতে ধরেন হ্যাঁ আপনার কন্টেন্ট খুবই ভালো, তো আপনি আপনার যে ফোন আছে ওটা তো ভালোই, মোটামুটি ক্যামেরা কোয়ালিটিও ক্লিয়ার আছে, আপনি ভালোভাবে কাজ করতেছেন। বাট আপনি কি করলেন, আপনি এই যে ফলোয়ার, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে ফেক ফলোয়ার বানাইলে আপনার এখানে আপনি টিকতে পারবেন না। এখন এই কথাটা আমি এই যে 48টা ভিডিও আপলোড দিছি আমার ইউটিউব চ্যানেলে, প্রত্যেকটা ভিডিওতে ফলোয়ার নিয়ে কেন কথা বলি? আলটিমেটলি দেখেন, যখন আমি নিজে খুব ভালোভাবে উপলব্ধি করছি যে হ্যাঁ আমাদের মূলত কেউ সাকসেস হইলে ফলোয়ারের হাত ধরেই উঠবে, কেউ যদি আমরা সাকসেস না হই, ভিউজ না আসে, ওইটাও ফলোয়ারের দোষ। আমার ফলোয়ার আমাকে হয় সফলতার চূড়ায় উঠাই দেবে, নাহলে ওরাই আমাকে টেনে ইসে নামাই দেবে। এখন কথা ফলোয়ার তো আর ইচ্ছা করে আমাকে টেনে ফেলাবে না। ফলোয়ার ভিডিও দেখতে ঢুকবে, ভিডিও ঢোকার পরে আপনার ভিডিও যদি তার পছন্দ না হয়, সেই ক্ষেত্রে তার দোষটা কোথায় ভাই? ঝামেলা তো আপনার মধ্যে। কিন্তু কথা আপনার যে ধরনের কন্টেন্ট, আপনার তো সেই ধরনের অডিয়েন্স লাগবে, আপনি সেটাও আনেন নাই। কিভাবে ফলোয়ার বানাইছেন আপনি নিজেও ঠিক মতো জানেন না। এখন কথা বাস্তবতা ফেসবুকে বর্তমানে ইনকাম অনেকটাই ডাউন। কিছু মানুষকে খুব ভালো টাকা দিচ্ছে, কিছু মানুষকে টাকা দিচ্ছে, মোস্ট অফ দ্য পিপলকে টাকাই দিচ্ছে না। আগের হিসাব বাদ। এখন টিকে আছে কারা বা লং টাইম টিকে থাকবে কারা? যারা রিয়েল কন্টেন্ট নিয়ে কাজ করছে। ধরেন যারা ফুড ব্লগ নিয়ে কাজ করে, তাদের কিন্তু বিভিন্ন রেস্টুরেন্ট থেকে স্পন্সর আসে। যারা মেকআপ আর্টিস্ট, যারা মেকআপ নিয়ে কাজ করে, প্রোডাক্ট নিয়ে, তার ভিডিওর সাথে একটা প্রোডাক্টের আপনার কানেকশন আছে। সেই ক্ষেত্রে সে যদি একটু মোটামুটি ফলোয়ার হয় বা রেগুলার তার ভিউজ আসে, সেই ক্ষেত্রে তাকে কিন্তু ওই রেস্টুরেন্ট হোক অথবা কোম্পানি হোক, মেকআপের যে কোম্পানি, এরা কিন্তু তাদেরকে দিয়ে প্রোডাক্টটা রিভিউ করায়। অথবা আপনি কমেডি বানান, কমেডি বানানোর মধ্যেও সৃজনশীল ব্যাপারটা কিন্তু আপনাদের বুঝতে হবে। বরিশালের মেবি 3টা বোন আছে, আপন বোন ওদের পেজের নাম। ওদের ভিডিওতে দেখি ওরা প্রায় ওদের স্টোরির মধ্যে যে কোনো একটা মোবাইলের রিভিউ দিয়ে দেয়, নাইলে একটা পেজের রিভিউ দিয়ে দেয়, অথবা এইগুলো ম্যাক্সিমামই কিন্তু করে, ভালো ভালো ক্রিয়েটররা করে। তো দেখেন, এখন ফেসবুক থেকে ধরেন ইনকাম 2 মাস ডাউন, কথার কথা তারা ডাউন রেখে দিল বা দিবে না। এই ক্ষেত্রে তাদের কি ইনকাম বন্ধ থাকে? তাদের ইনকাম কিন্তু বন্ধ থাকে না। বন্ধ থাকে কাদের? যারা আমাদের মতো কন্টেন্টে কাজ করে, আমাদের একটু ঝামেলা হয়। বাট আমি কিন্তু জব করি এর জন্য, আমি কিন্তু ভাই এত বোকা না। আমি আমার মেইন আমি জব করি, আমার জবের পাশাপাশি ফেসবুক থেকে যা আসবে এটা আমার লাভ। কিন্তু যারা খেয়ে না খেয়ে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে নামছেন, ধৈর্য ধরে একটা সুন্দরভাবে আপনার প্ল্যাটফর্মটা দাঁড়া করাইতে হবে, তারপরে আপনি স্পন্সর দিয়ে ভালো ইনকাম করতে পারবেন। হ্যাঁ এখন কথা যারা এই যে আপুরা যারা রান্নার ভিডিও দিচ্ছেন, হ্যাঁ এখন রান্নার ভিডিওতেও কিন্তু স্পন্সর আসে। বাট আপনাদের 200-500 ভিউতে তো কোনোদিন আপনার স্পন্সর আসবে না। 3000 ফলোয়ার আছে, ভিউ হয় 100, তাও মেনে নিলাম। 30,000 ফলোয়ার আছে, ভিউ হয় 500,
কোনোভাবে মানা সম্ভব না ভাই। আপনার 30,000 ফলোয়ার হইলে মিনিমাম 15,000 তো ভিউজ আসবে। একটা ভিডিও আপলোড দিলে যে র্যাঙ্ক করতে সময় লাগে, র্যাঙ্ক করলো 7 দিন পরে আমরা ওই ভিডিওর ইনসাইট চেক করি, ভিউ হয়েছে কত 500। থেমে গেল কেন? ওই থেমে যাওয়ার বিষয়টা যদি আপনি না বুঝতে পারেন, আপনাকে কে ফেসবুকে কাজ করার বুদ্ধি দিছে? আপনি যে শুধু শুধু টাইম নষ্ট করতেছেন। ইভেন আমার কাছে যারা কাজ করে, হ্যাঁ আমার কোর্সে একটা আপু আমাকে বলতেছে যে তার এক পরিচিত ভাই 15 লক্ষ টাকা স্টার দিয়ে সে নষ্ট করছে, জমি বিক্রি করে টাকাটা হচ্ছে সে স্টার দিয়ে নষ্ট করছে। আচ্ছা এই 15 লক্ষ টাকার স্টার দিয়ে উনি গিফট করলো, বিনিময়ে কি পাইছে? ফলোয়ার পাইছে। ওই ফলোয়ার তার ভিডিও দেখে না ভাই। সো এই যে একটা গবরগণেশ অবস্থা না, এটার জন্য আমরা কিছু মানে দুষ্টু লোক দায়ী, ঠিক আছে? এই যে নতুনদেরকে যে আমরা নষ্ট করলাম এই প্ল্যাটফর্মে এনে তাদের ক্যারিয়ারটা নষ্ট করলাম, এটা কিন্তু এটা দায়ী আপনারা থাকবেন, বুঝছেন? একটা মানুষের সময় তো দাম আছে। তো কাজ করতে হইলে দেখেন আপনার কোন ক্যাটাগরি, একটা ক্যাটাগরি মেনটেন করেন না কেন? আপনাদের যাদের অলরেডি 30,000 50,000 ফলোয়ার আছে, ভিউজ পাচ্ছেন না, মনিটাইজেশন পাইছেন, এখন একটা আপনাদের আমি একটা সমাধান দিব। হ্যাঁ, সমাধানটা হচ্ছে আপনারা একটা ক্যাটাগরি বাছাই করেন। হ্যাঁ, এই ফলোয়ার থাকা অবস্থায় একটা ক্যাটাগরি বাছাই করেন। এই ক্যাটাগরিতে আপনি হচ্ছে রান্নার ভিডিও যদি দেন, খুব হাই কোয়ালিটি হইতে হবে। যদি আপনি হচ্ছে ফুড ব্লগিং করেন, তাহলে আপনি 10টা বা 20টা, হ্যাঁ প্রতিদিন 2টা করে আপলোড দিবেন। শোনেন, আপনারা চিন্তা করেন কি শুধু মনে হয় ভিডিও শুট করলেই হয়? ওইটার মধ্যে যে কত কিছু ম্যাটেরিয়ালস থাকে, এটা কি আপনাদের মানে থাকতে হবে না যে আমি যে ভিডিওটা মেক করলাম, এই ভিডিওটা আমার হচ্ছে ক্লিয়ার আসছে কিনা, এই ভিডিওর মধ্যে এমন কিছু দেখাইছি কিনা যেটা অডিয়েন্স শেষ পর্যন্ত দেখবে। 10,000 মানুষের কাছে ভিডিওটা গেলে 200 মানুষ যেন অন্তত পুরোপুরি ভিডিওটা ভালো মতো দেখে, 2-3 বার করে প্লে করে, এরকম ধরনের কন্টেন্ট মেক করতে হবে। তো 10,000-এর মধ্যে 5,000 মানুষ যদি আপনার ভিডিও 50% ওয়াচ করে, আপনার ভিডিওতে ভালো ট্রাফিক দেয়, ওটা রেকমেন্ডেশনে চলে যায়, ঠিক আছে? নন ফলোয়ারের কাছে যাবে, ওইখান থেকে ফলোয়ার পাবেন। তো যেহেতু বললাম যে সমাধান দিব, তো সমাধানের প্রথম কথা হচ্ছে এক ক্যাটাগরি শুরু করেন আজকে থেকে। হ্যাঁ, একটা ক্যাটাগরি, এই ক্যাটাগরির বাইরে আপনি যাবেন না ভাই। যত ভিডিও দেওয়া লাগবে আপনি তত ভিডিও দিবেন, শুধু এই এক ক্যাটাগরির। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম সমাধান। দ্বিতীয় সমাধান হচ্ছে যারা আপনার হচ্ছে ফুড ব্লগিং বা হচ্ছে প্রোডাক্ট রিভিউ যে যা করতে পারেন, মানুষের ভিডিও দেখেন কারা সফল, ওদের মতো শুরু করে দেন। কমেডি নিয়েও কাজ করতে পারেন। ফেক ফলোয়ার হয়েছে, ফেক ফলোয়ার বলতে কি, যেসব ফলোয়ারকে আমি হচ্ছে ইনভাইট করে টেনে আনছি, ঠিক আছে? আমার কাছে সে আসবে না, ফলো টু ফলো ব্যাকের মাধ্যমে আমি টেনে আনলাম। তো এখন ওদেরকে আমার ভিডিওটা দেখানোর জন্য আমাকে একটু কন্টেন্ট মানে কোয়ালিটিটা ভালো করতে হবে। ওরাও তো মানুষ, ওরা তো আর বট না। আপনাদের কিন্তু সুযোগ আছে, ওরা কিন্তু বট না, ওরা কিন্তু আপনার ভিডিও দেখবে, যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই দেখবে। তো আপনি হচ্ছে আপনার ভিডিওটা যদি আপনার এই বট গেট দিয়ে দেখাইতে পারেন, বট বলতে সরি, আপনার ফেক ফলোয়ার দিয়ে দেখাইতে পারেন, তাতেও কাজ হবে। যদি ধরেন আপনি 10টা ভিডিও পোস্ট করলেন, 10টা ভিডিওর মধ্যে ধরেন ফুড ব্লগিং নিয়ে 10টা ভিডিও দিলেন, 10টা ভিডিওর মধ্যে একটু ভালো রিচ পাচ্ছেন, তাহলে বুঝবেন আপনার এটা ফুড ব্লগিং দিয়ে দাঁড়াবে, আপনি কন্টিনিউ করবেন। যদি রান্না নিয়ে কাজ করতে থাকেন সুন্দর কোয়ালিটি দিয়ে, হ্যাঁ 10টা দিয়ে দেখি, শুধু রান্না দিবেন। শোনেন, আপনাদের কে বলছে যে প্রতিদিন হচ্ছে 5টা পোস্ট দিতে হয়, 2টা রিলস দিতে হয়, একটা লং ভিডিও দিতে হয়? আরে ভাই, একটা লং ভিডিও যদি রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর যারা, তাদের একটা লং ভিডিও 3 মিনিটের বানাইতে 3 দিন সময় লাগে। আপনি কি করতেছেন? আপনার ভিডিও মানুষ দেখা লাগবে না? আপনি শুধু শুট করলেই কি আপনার ভিডিও মানুষ দেখবে? শোনেন, সবচেয়ে বেটার হয় আপনি যদি অল্প মানে প্রতিদিন 2টা খুব হাই কোয়ালিটি 2টা বানাইতে না পারেন, একটা বানান। একটা রিলসই যথেষ্ট, একটা লং ভিডিও যথেষ্ট। আপনি 3 দিন পরে একটা লং ভিডিও দেন, যদি আপনার ওয়াচ টাইমটা ভালো আসে, এভারেজ ওয়াচ টাইম যদি ভালো আসে, আপনার অডিয়েন্স যদি ভিডিও দেখে, আপনার ওই ভিডিও অনেক দূর চলে যাবে। এখন আপনারা যেটা করতেছেন, আপনাদের প্রথমে সকাল 8টায় উঠে একটা শুভ সকালের পোস্ট দেবেন, তারপর 10টায় একটা রিলস দিবেন, তারপরে দুপুরে একটা শুভ দুপুর দিবেন, সন্ধ্যায় একটা গুড নুন দিবেন, মানে এই যে কাজগুলো, আবার রাত 8টায় একটা রিলস দিবেন। এই কাজগুলা করে আপনি জানেন আপনার প্রিভিয়াস পোস্টের যে রিচ, ওটার উপর ডিপেন্ড করে পরবর্তী পোস্টের একটা ব্যাপার থাকে। আপনার প্রোফাইল থেকে আপনি বা পেজ থেকে যদি অনেকগুলো ভিডিও একটা না ডিলিট করেন, ওটার জন্য এফেক্ট পড়ে। শুধু যে অ্যালগোরিদম করি, অ্যালগোরিদম কিছুই না, অ্যালগোরিদমের অনেক কিছু মানে প্রভাব পড়ে আর কি। হ্যাঁ, আপনি হঠাৎ করে অনেকগুলো ভিডিও ডিলিট করার পরে আপনার ফলোয়ার যদি আপনাকে ওয়াচ টাইম দেয়ও, আপনার কিন্তু আপনার সহজে রিকমেন্ডেশনে যাবে না, আবার ঠিক করতে সময় লাগে। অ্যালগোরিদম খুবই সহজ, আমরা কঠিন বানাই, বুঝতে পারছেন? তো আপনাদের যেটা বললাম, এখনো সময় আছে, এক ক্যাটাগরি মেইনটেইন করেন, কষ্ট হোক। 7 দিন পরে যদি একদিন বাসার বাইরে বের হন, ওই বাসার বাইরে গিয়ে 3 থেকে 4টা ভিডিও বানানোর মতো কন্টেন্ট আপনারা হচ্ছে মেক করে নিয়ে আসবেন। বাসায় বসে ধীরে সুস্থে বানান। ওই ভিডিওর মধ্যে কি কি অ্যাড করা যায়, এলিমেন্ট অ্যাড করা যায়, স্টিকার অ্যাড করা যায়, উপরে টেক্সট লেখা যায়, সবকিছু দিয়ে একটা মানে কৌশল অবলম্বন করেন। হ্যাঁ, এটা আমার কাছে যদি শোনেন পার্সোনালি, আমি আপনাদের এটা বুঝাই দিতে পারবো, বাট
আলটিমেটলি আপনাকে কিন্তু মাথা কাটাইতে হবে, নাহলে আপনাকে কেন ফেসবুক থেকে টাকা দিবে, এবং অডিয়েন্স কেন আপনার ভিডিও দেখবে? আপনার ভিডিওর মধ্যে তো কিছু একটা থাকতে হবে ভাই, তাই না? তো দেখেন, এখন যারা হচ্ছে এই যে অনেক ফলোয়ার নিয়ে ভিউজ পাচ্ছেন না, সমাধান হচ্ছে প্রথমে 10টা ভিডিও পোস্ট করবেন, শুধু রিলস, 2টা করে রিলস দেন, 20 সেকেন্ড 30 সেকেন্ড 50 সেকেন্ড করে, ভালো করে করেন। আপনার পোস্ট কিছু দেওয়ার দরকার নেই। আপনার পেজ কি, আপনার পেজ হচ্ছে ফটোর পেজ নাকি যে আপনি ফটো দিলে ভিউজ হবে? আপনারা জগা খিচুড়ি করবেন না, একদিকে মুভ করেন। যদি লাইভ করেন, শুধু লাইভ দিয়ে টাকা কামাই করেন স্টার দিয়ে। যদি রিলস দিয়ে কামাইতে চান, শুধু রিলস দেন, অনেক ভালো আপনি ইয়ে পাবেন, ট্রাফিক পাবেন। যদি লং ভিডিও দেন, ভালো মানে রিলসের পাশাপাশি লং ভিডিও এবং রিলস, এইটা হলো ভালো একই ক্যাটাগরির। লং ভিডিও দিলাম, ধরেন ময়মনসিংহের এক ভাই আছে 4 মিলিয়ন ফলোয়ার, ওনার আলামিন ভাই, কমেডি ভিডিও বানায়, উনি রিলস বানায়, ওনাকে সবাই চিনে গেছে, উনি কমেডি কন্টেন্ট বানায়, ওনার ফেস দেখলে মানুষ বুঝে ওনার ভিডিওতে কিছু না কিছু দেখবো, এটা ভরসা, পুরো ভিডিওটা দেখে। এখন উনি যদি 3 মিনিটের ভিডিও দেয়, মানুষ তারপরেও দেখবে, কারণ কি উনি শর্ট ভিডিও দিয়ে মানুষের মধ্যে একটা এস্টাবলিশ প্রেজেন্স ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, আপনি আমি কিন্তু করতে পারি নাই। তো ওনারা কি করছে, শুধু ভিডিও দিচ্ছে না, এখন আমাদেরও ওই পথে আগাইতে হবে ভাই, বুঝছেন? ওই পথে না আগাইলে আপনারা যদি এই জগা খিচুড়ি মার্কাই করেন, ভালো ভালো ওই আলামিন বাইরে, মানে ওনার যে পেজ এমডি আলামিন, হ্যাঁ, 41 লক্ষ ফলোয়ার, 4.1 মিলিয়ন ফলোয়ার আছে, ওই পেজে দেখবেন উনি ভিডিও ছাড়া খুব একটা 2-1টা ফটো দেয়, শুধু ইনকাম রিলেটেড ফটো দেয়, মানুষ দেখে শেষ, তার নিজের ফটো বেশি একটা দেয় না ভাই। দেখেন, আপনারা ঢুকে থাকেন রিসেন্ট ওনার পোস্ট গুলাতে। তো হিসাব ভাই আপনাদের সাথে একটাই, সেটা হচ্ছে যে এখন যদি আপনারা হয় কাজ করেন, নাহলে কাজ ছেড়ে দিবেন। হ্যাঁ, বাট তার আগে আপনারা দেখেন আপনার মধ্যে মেধা বা সৃজনশীলতা আছে কিনা, ট্রাই করেন, এক ক্যাটাগরি ভিডিও অনেকগুলো দেন, আর হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট বানান। আপনার একটা কন্টেন্ট বানাইতে মানুষের অনেক সময় লাগে, বুঝছেন? 3 দিন 4 দিন লেগে যায়। আপনি প্রতিদিন একই, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নাই, কোনো ভিতরে কোনো ইনফরমেশন নাই, রসকস নাই, ছন্দ নাই, আপনি শুধু ভিডিও দিলে তো মানুষ দেখবে না, কষ্ট করতে হবে ভাই। আপনি নিজেও তো দেখেন মানুষের ওই ভালো ভালো ভিডিও, যেগুলোতে অনেক ইফোর্ট দিছে, ভিডিও দেখার সময় শুধু ভিডিও দেখবেন না, ভিডিওর পিছনের কাহিনীটা একটু ইমাজিন করার চেষ্টা করবেন, যে আসলে এই ভিডিওটা বানাইতে এই লোকটার কত কষ্ট হয়েছে বা কি করলো সে। তাইলে আপনি নিজের সাথে তুলনা করলে বুঝতে পারবেন, হ্যাঁ আমি কি করি, তাইলে আমি তো শুধু ভিডিও এটা করে পিছনে নয়েজটাও রিমুভ করি না। ঠিক আছে, নয়েজটাও তো রিমুভ করতে হবে, বুঝছেন? মানে অডিও এবং ভিডিও কোয়ালিটি দুইটাই যাতে ভালো হয়, সেইভাবে করে ভিতরে মাল মশলা দিয়ে আপনাকে কাজ করতে হবে। হ্যাঁ, আর যদি এরপরেও যদি কোনোভাবে দেখেন কাজ হচ্ছে না, তাহলে ভাই কাজ করেন না। এখানে বাস্তবতা অনেক কঠিন, টাকা ইনকাম এত সহজ কথা না, বুঝছেন? মানুষ সারাদিন খাইটা 500 টাকা ইনকাম করতে পারে না, আর ফেসবুকে এসে 16 লক্ষ টাকা। ওই টাইমটা ছিল জাস্ট ফেসবুকের ইনভেস্টের সময়। এখন ফেসবুক টাকা ইনকাম করবে, কিন্তু এখন আমরা সবাই ফেসবুকে কাজ করতে আসছি, এখন কিন্তু বল ফেসবুকের হাতে। এতদিন বল আমাদের হাতে ছিল, আমরা গোল দিতাম, এখন কিন্তু ফেসবুক গোল দেবে, আমরা গোল খাবো ভাই, এটা একদম ক্লিয়ার কথা, বুঝছেন? সো এমন ভাবে কাজ করেন যাতে স্পন্সর পান, 2টা একটু সঠিকভাবে কাজ করেন। হ্যাঁ, আপনার সময় লাগুক, 2-3 বছর সময় লাগুক, বাট এইখানে গ্রো করতে পারলে টাকা আছে ভাই। গ্রো মানে কি, আপনার 30,000 ফলোয়ার, আপনারা দিয়ে আমি একটা স্পন্সর দেবো, আপনার প্রতিটা ভিডিওতে 200 ভিউজ নাই, আপনারা দিয়ে আমি স্পন্সর দিব, আপনার 30,000 ফলোয়ার জাস্ট এ নাম্বার। ঠিক আছে, ফলোয়ার কিন্তু জাস্ট নাম্বার। এবং যারা ঠিকঠাক মতো কাজ করে, এরা কিন্তু জানে ফলোয়ার কোনো ম্যাটার না। যদি ভিডিও ভালো হয়, এক ক্যাটাগরির ভিডিও দেওয়া যায়, ওই 30,000 ফলোয়ারদের সময় লাগে 6 মাস। ঠিক আছে, কারণ কি আমাদের ভিডিও ভাইরাল হলে অটোমেটিক ফলোয়ার আসতে থাকবে। এর মধ্যে ফেসবুকের অনেক গ্লিচ আছে, মনিটাইজেশন চলে যায়, ভায়োলেশন দেয়, এই করে সেই করে। এমন হতে পারে যে আপনার ওই পেজে আর কাজই করতে পারলেন না, এখন আবারও কি মানুষকে চেয়েছে আপনি কমে ফলোয়ার আনতে পারবেন না। আমার যদি এখন আইডিতে কোনো সমস্যা হয়, আমি একটা পেজ খুলবো, 2-3 মাস কাজ করব, আমি তো সিস্টেম জানি। আপনাদের অনেকরে আমি বলি ভাই রেগুলার দিতে থাকেন, কাজ হবে। আপনারা খুব অধৈর্য হন, অধৈর্য হওয়া যাবে না ভাই। আমি নিজে যদি এখন শুরু করি, আমি হয়তো আপনাদের আস্তে আস্তে আমার ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আমি নতুন কিছু পেজে কাজ শুরু করছি, তো কখন গ্রো করে আমি আপনাদেরকে দেখাবানে। ঠিক আছে, এই সময়টা অপেক্ষা করতে। কিন্তু আমাদের সাহসটা কোথায়, আমরা তো অনেকগুলা পেজ গ্রো করে দেখছি। হ্যাঁ, ঠিক এই পথে হচ্ছে গ্রো করে। সো আপনাদের হচ্ছে সমস্যা হয় কি, অনেক কষ্ট করে একটা ভিডিও করছেন, ভিডিওতে 2টা ভিউজ 3টা ভিউজ ভালো লাগে না, কিন্তু আমরা জানি ওই 2-3টা ভিউজ কোনো ব্যাপার না। যখন 30-40টা ভিডিও আপলোড দেওয়ার পরে যদি আমার ভিডিওতে ভিউজ আসা শুরু করে, একটা ভিডিওতে 20-30 হাজার ভিউজ যখন চলে আসবে, তখন বাকি পিছনের ভিডিওগুলোতেও ভিউজ চলে আসে। অর্থাৎ ফাও খাটার টাইম নাই ভাই। এখানে সিস্টেম জানি, সিস্টেম জানেন। অনেকে হচ্ছে আমাকে একজন বললো যে ভাই আপনি কি এমন কাজ জানেন? ভাই কিছুই জানি না। অ্যালগোরিদম দিয়ে নতুন পেজ গ্রো করা তো জানি, কিভাবে ইনসাইট চেক করে আপনার যে কাজটা, আমরা ধরেন একটা ভিডিও দিলাম, ওই ভিডিওটা ভালো হইলো না খারাপ হইলো, এটাই যদি আমি না বুঝতে পারি, তাহলে কিসের কন্টেন্ট ক্রিয়েটর আপনি বা আমি, তাই না? আমার ভিডিও ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এইটা কিন্তু আমি ধরতে পারি ভাই।
ওর পরবর্তীতে কৌশল যুদ্ধর মধ্যে মনে করেন যুদ্ধ করতে যাওয়ার সময় বিভিন্ন কৌশল না, এই জায়গাও সেম ভাই। অনেক কম্পিটিটরের মধ্যে আপনাকে এখানে টিকে থাকতে হইলে আপনার নিজের কন্টেন্ট ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, অডিয়েন্স দেখতেছে না না কি করতেছে, নন ফলোয়ারের কাছে যাচ্ছে না, মানে ফেসবুক কি আসলে আমাকে হেল্প করতেছে কিনা, আমার কোনো ভুল হচ্ছে কিনা, রেকমেন্ডেশন সাসপেন্ড হলো কিনা, সবকিছু চেক করে করে কাজ করতে হয় ভাই। প্রতিদিন ঘুমেতে উঠে আগে দেখি মনিটাইজেশন আছে কিনা, রেকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা, কিচ্ছু করার নাই ভাই, দেখতেই হবে। তারপরে কন্টেন্ট দেই, আগের কন্টেন্ট গুলো একটু চেক করি, গতকালকে সন্ধ্যায় যে পোস্টটা দিলাম সেটার ভিউজ কেমন হয়েছে। হ্যাঁ, সবকিছু যখন দেখতে দেখতে ধরেন 1 বছর যখন রেগুলার দেখছি, এখন একটা আইডিয়া তো চলে আসছে, বুঝতে পারছেন? তো ঠিক আছে, ভালো দেখেন। যারা হচ্ছে যাদের বললাম কাজ ছেড়ে দেওয়ার কথা, আপনারা হচ্ছে আগে দেখেন এই ফলোয়ারদেরকে দিয়ে কাজে লাগাই যাবেন কিনা, যদি না পারেন শুধু শুধু সময় নষ্ট করেন না ভাই। হ্যাঁ, ভালো দেখেন, আসসালামু আলাইকুম।